আসসালামু আলাইকুম প্রিয় যাত্রী ভাইরা, আসো খেলবো। চুলকানি প্রথম যখন শুরু হয়, এটা কিন্তু তেনাই নিল দিনে সাইদি ফাউন্ডেশনে লোকটা কিন্তু ভালো ছিল, কিন্তু এখন নাম বাঙ্গাই যারা হাঁস মুরগি ছাগল লগে গাঞ্জাও খায়। আমরা আরতে আরতে 300 যাইতেছি কিন্তু জায়গা মতন। আমি ছিলাম কিন্তু গম্বুজ গুনার তালে একটু মার্কেটিং করে টিকিট কাটলাম। হ্যালো দাদুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। ভালো থাকলেই বাকি, না থাকলেই বাকি, আমরা কিন্তু ভালো আছি। আমরা আজকে কই যাই কব না, ভিডিওর মধ্যেই দেখলে বুঝবেন আমরা যারা কই যাব। চলেন শুরু করি। সকালবেলা উঠ গিয়া পেস্টের স্বল্পতার কারণে কয়লার দাঁত মাছ গিয়া দাঁত চকচকা বানাইয়া শহীদ আমানুল্লাহ হলে সাদা একখান ফুরফুরে গেঞ্জি ফুরগিয়া আমরা কিন্তু 3 দাদা বাইরে গেছি। কই যাই সে কিন্তু কব না, আপনারা দেখতে থাকেন ভিডিও। আমরা কই যাইতে আছি। সর্বপ্রথম বাসে উঠলাম, 3 দাদা যাইয়ে তো সিট পাইলাম না। মারাত্মক লেভেলের একখান হাঙ্গামা সৃষ্টি করলাম। হাঙ্গামার পর আমাকে 3 জনের এক জায়গাটা 3খান সিট দিল। যাই হোক, 3 দাদা গেছি, সিট পাবো না এটা কোনো কথা। সিট নিলাম, নিয়ে রূপসা থেকে রওনা দিলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। আসেন এবার শুরু করি 0 পয়েন্টের 0 থেকে। আমাকে যে বাস ড্রাইভার ছিল পাক্কা মাল, মানে কঠিন পাকা, পাকার গাফানে কাকার মাথায় নাই চুল। যাই হোক, ভালো একখান ড্রাইভার ছিল, পাংখা লেভেলের একখান টান দিল। টান দিয়ে চলে গেলাম আমরা কোন জায়গায়, কোন দিক, এই তো রূপসা সেতুতে। যেই না দাঁড়াইলো রূপসা সেতুতে টোল দিতে, ও মা এদেই আপনাকে মাঝিয়ে দাদো হ্যান্ডমাইক এখান হাতে লইয়া আইসে কিসের যেন মলম বেচতে। আসেন শুনি কি রোগের মলম বেচে। আসসালামু আলাইকুম প্রিয় যাত্রী ভাইরা, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, যাত্রাপথের শুভেচ্ছা। বাগেরহাটের লোকেরা বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। যাদের শিক্ষা নাই তারা কোনো জায়গায় দাঁড়াতে পারে না। আপনারা অপরিচিত কোনো কিছুর খাবেন না, জানলার পাশে হাত বাড়াবেন না। আপনারা হয়তো অনেকেই আমাকে চেনেন বা চেনে থাকবেন। বাগেরহাট থেকে খুলনা, খুলনা থেকে বাগেরহাট, আমি সবখানেই থাকি। আমি একটি রোগের মলম বিক্রি করি, আপনারা সবাই জানেন, আবার জানবেন। রোগের নাম হলো চুলকানি। হায়রে মজার চুলকানি, চুলকায় রাজায় রাজধানী, টিপলে বারে লালবানি। চুলকানি প্রথম যখন শুরু হয় মনে হয় কুমিল্লার রসমালাই মুখে দিয়ে চুলকায়। চুলকানি শেষ হলে ভাই জ্বালা পড়া শুরু করে মনে হয় বোম্বাই মরে চলে দেয়। ভাই এই চুলকানির কারণে অনেকের বউ চলে গেছে। ভাই ভাই দুঃখের কিছু নাই, আমি এই রোগের সমাধান দিতে পারি ভাই। আমি একটি চুলকানি মলম বিক্রি করি, তার নাম হলো ভাই লাকি মলম, লাকি মলম, লাকি মলম। আপনারা বাহিরে দোকানপাটে কিনতে গেলে আপনাদের কাছ থেকে নেবে মাত্র 50 টাকা, কিন্তু আমি কোম্পানির সাথে আপনাদেরকে দেবো মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। ভাই আছেন নাকি কেউ নেওয়ার? ভাই আপনাদের জন্য শুধু ভাই ছাড় দিলাম আরো 10 টাকা, মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। এই 10 টাকা দিয়ে আপনার বউকে আপনি ফিরিয়ে আনতে পারবেন, আপনার জীবন সুন্দর করতে পারবেন। আপনাদের জন্য রইল শুভকামনা, যাত্রাপথ শুভ হোক। আসসালামু আলাইকুম। দাদার মলম বেচা তো শেষ। এইবার আমাকে বড় ভাই আবু হুরায়রা ভাই সেই কি জলখানি দেখাইলো স্যার কণ্ঠে। ওমা, স্যার কণ্ঠ শুনিয়ে তো একদম বাসের সবাই এইগুলো ফিদে। চলেন দাদরা, আপনারা একটু শুনেন। ছেড়ে দে যাবো মদিনা, দে পাল তুলে দে, মাঝি হারা করিস না, পাল তুলে দে, মাঝি হারা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। গজল শুনতে শুনতে কিন্তু আমরা ঢুকে গেছি বাগেরহাট। এর মধ্যে আমাকে বড় ভাই ইসরাফিল ভাই হাতে একখান মাইক লইয়া সে আবার শুরু হলো বাগেরহাটের ইতিহাস। আমরা 3 দাদা আসি আর কই, ঘটনাটা এরম হইল না। সাল কয় মাঠদারে নানা বাড়ি ফাঁসে নাকি একটা মাঠ। তা এখন শোনেন ইসরাফিল ভাইয়ের মুখে বাগেরহাটের ইতিহাস। যেটা বাগেরহাট জেলাটার নামকরণ নিয়ে অনেক মতভেদ রয়েছে আমরা জানি। সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য মতবাদ যেটা ধরা হয়, যেহেতু বাগেরহাট রূপসা নদী এবং ভৈরব নদীর তীরবর্তী এলাকা জুড়ে বাগেরহাট জেলা, সেহেতু ভৈরব নদীর দেখবেন খুব বাঁক মতো আছে, বাঁক মানে বাঁক নাই না নদী, এই যে বাঁক অঞ্চল, ভৈরব নদীর এই বাঁকের কারণেই
মূলত বাগেরহাট জেলাটার নামের উৎপত্তি হয়েছে, ওখান থেকে আছে। এটা হচ্ছে গ্রন্থজ্ঞ মতবাদ। 1984 সালে এটা প্রতিষ্ঠিত হয় এই জেলাটা। ভৈরব নদীর আদলে এর বাঁকের কারণে নামকরণ করা হয় বাগেরহাট। ইতিহাস শুনতে শুনতে আমরা কিন্তু উঠে পড়লাম বাগেরহাট দরাটানা ব্রিজে। এই চকচকা ফকফকা একখান পরিবেশ দেখিয়া সবার মন গেল জুড়াইয়া। এর মধ্যে আবার আমি আবার কইয়া উঠলাম যে এই চকচকা পরিবেশ দেখিয়া আবার কেউ ভাগ্য না যে এটা কিন্তু পদ্মা সেতু, এটা কিন্তু আমাকে বাগেরহাটের দরাটানা ব্রিজ। এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমাকে সাতক্ষীরার এক নুনু সুন্দর করে এখন গান ধরল। তা চলেন দাদারা শুনে আসি কি গান ধরল। এই দিক গান শেষে শুরু হইল তুমুল এক খেলা, কোন জেলা সেরা। কিন্তু শিবলু ভাইয়ের নেতৃত্বে নারায় তাকবীরের স্লোগানে বাগেরহাটই হইল সেরা। কিন্তু সাতক্ষীরা ছেলে ফেলেও কিন্তু কম ছিল না। যাই হোক, আমার বাগেরহাট জেলাই কিন্তু সেরা। বাগেরহাট ছাড়াইয়া যাই আমরা ঢুকলাম বরিশালে। ওমা, আব্দুর রহমান ভাই লাফ দিয়ে উঠলে কয়, দাদরা খেলাধুলা বাদ দেন, এবার চলেন এবার একটু বিনোদন খাইয়েছি। এখানে তোর দাদির কবর, দাদির কাছে তলে 30 বছরে ভিজিয়ে রেখেছি 2 নয়নের টানে। এবার যদি কোন নেতা, বর্তমান পর্যায়ের নেতার অভাব নাই, তাদের যদি এই কবিতা আবৃত্তি করতে হয় তারা কিভাবে করবে? কবর ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের টানে। এবার যদি আমি এই কবিতাটি কোন তুচ্ছ ব্যক্তির স্টাইলে তারা কথা বলতে পারে, মাঝে মাঝে কথা বলতে পারে, আমার কথা জড়তা থাকে, এক্সচেঞ্জ করুন। এইখানে তো তাদের খবর তাহলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জন্য। এবার যদি আমরা এই কবিতাটা যারা কথায় কথায় একটু হাসে, দুষ্টু হাসি, তিরিশ বছরে ভিজিয়ে রেখেছি 2 নয়নে তো। এবার যদি এই কবিতাটি আমি কোনো যে ব্যক্তি কথা একটু কান্না করি, একটু কান্না বেশি কান্দে ভাষায় তো জীবন কেউ শোনাব। এখন এই কবিতাটা যদি আমি যারা গাই, ওই যে একটাকে মলম বিক্রি করে গেছে গায়ে চুলকানি, যারা চুলকায়, যদি এরা কোনো ব্যক্তির কবিতা আবৃত্তি হলে কেমন হবে? বিনোদন নিতে নিতে আমরা চলে আসলাম পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনে। এরপরে গাড়ির থেকে নেমে আমরা আবুল আইজ ভাইয়ের নেতৃত্বে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কবর জিয়ারত করলাম। কবর জিয়ারত শেষে সবাই চারিদিকে একটু ঘোরাফেরা করতে লাগলো এবং সাঈদী ফাউন্ডেশনের সমস্ত কিছু দেখতে লাগলো। দাদুরা, খালি ঘোরাঘুরি করলে হবে? পেটে কি কোনো দানা পানি দেওয়া লাগবে না? তাই লও সকালের নাস্তাটা করি। মেহেদি, খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করে আবার আমরা চললাম আমাদের দ্বিতীয় গন্তব্য বাগেরহাটের উদ্দেশ্যে। কিরে দাদরা, চুপচাপ রওনা দিলে হবে? আর একটু কি বিনোদনের দরকার আছে না? এটা দেখতে দেখে কিন্তু তেনাইনি নদী, এটা কিন্তু তেনাইনি নদী না, এটা কিন্তু বরিশাল বলেশ্বর নদী। তবে চলো বরিশালতে যাইতে যাইতে একটা বরিশালের আঞ্চলিক গান শুনি। তুই কমবে গেলি, তুই কমবে গেলি, তোরা তোরিয়া আই, তোর নানি আইসে সাগর লইয়া বানফাই দেবলা, তোর নানি আইসে সাগর লইয়া বানফাই দেবলা। এই ছেলি ফেলি শুধু বাগেরহাট আর বরিশালের গান শুনলে হবে?
এবার একটু চলো লাইস ভাইয়ের মুখে একখান নুনু কবিতা শুনে আসি সাতক্ষীরা আর আঞ্চলিক ভাষায়। হাতে তোনো কনে যাতিস, এদিকে একটু শোন, কাংবারের বাইশি দেবে এখন বলো কোন সন্ধিবেলায় ভেটির পরে খেলা করার পরে তল কাশলি জাপতি কাপড় তুলিয়ে আনিস ঘরে, লড়াই গিয়ে দোকান থেকে কেরাসিন কিনে আনিস। বাগেরহাট নাকি? বাগেরহাট নাকি? আমি গাইছি দাও। হে বাড়ি আমার ফুলো তোলা, বাপের নামটি আলা ভোলা, ভাইয়ের নামটি কাঞ্চন বালা গো, সেই বেলায় বাড়ি। নাও দাদরা, বিনোদন মেলা হইছে, এবার একটু বাগেরহাটের ঐতিহ্য দেখি। এই তো আমরা চলে গেলাম আমাকে বাগেরহাটের বাস স্ট্যান্ড। বাগেরহাটের স্ট্যান্ড আর আশেপাশে তাকাইতে তাকাইতে আমরা কিন্তু আবার চলে গিয়েছি বাগেরহাট মাজার। খালি মাজারের বাইরকুল দেখলে হবে, মাজারের ভিতর দেখা লাগবে না? লন্দ একটু মাজারের ভিতরটা দেখি আসি। আমরা আরতে আরতে 300 যাইতেছি কিন্তু জায়গা মতন। ও মা, কাকাই দিয়েছি আবার শিয়ার বেছে। তা জিগাইলাম কাকা শিয়ার খাইলে কি হবে? তা কাকাই কিন্তু জিগাই ফেলাইছে, কে তোমরা কি বাগেরহাটের লোক? কইলাম হয় আমরা কিন্তু বাগেরহাটের লোক। কয় না, তোমাকে দেয়া যাবে না। মেলা তেল মাহানোর পর কাকাই কিন্তু শিখের গেল, কইলে বাগেরহাটের বাইরে যারা ঘুরতে আসে সে গোদরে বেশি। তুমি বললাম কাকা খাইলে কি, খাইলে নাকি রুচি বেড়ে। রুচি ফুচি বাদ দেন, এবার কিছু সস্তায় মাল নেন। আবার সস্তায় পেয়ে আবার কেউ বস্তা ভরিয়েন না। এখানে কিন্তু 99টার মালামাল পাওয়া যায়, বিভিন্ন ধরনের মালামাল পাওয়া যায় কম দামে। আমরা কিন্তু আটতে আটতে চলে গেলাম সেই আমাকে কাঙ্ক্ষিত স্থানে, অর্থাৎ মাজারে। এখানে যে শুয়ে রয়েছে সে কিন্তু বাংলাদেশে ইসলাম প্রচার করতে আসা 12 আউলিয়াদের মধ্যে একজন। লোকটা কিন্তু ভালো ছিল, কিন্তু এখন নামবাঙ্গাই যারা হাঁস মুরগি ছাগল লগে গাঞ্জাও খায়, এরা কিন্তু সুবিধার না। দাদরা, চকচক করলেই কিন্তু শোনা হয় না। যতই চকচক দেখতে আসেন এর ভিতরে কিন্তু সিঁড়িকে ভরা। এর ভিতরে চলে সেজদা দেওয়া কবরে এবং 20টার কিছু কমন তাবিজ, যে তাবিজ দ্বারা সব রোগ নিরাময় হয়। এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। দাদরা, খালি তাবিজ কিনলে কি হবে? দেন তাবিজ তাবিজ বাদ দেন, এবার একটু কুমারের জায়গায় আসি। এখানে কিন্তু এখন কুমার আছে, এই কুমারে কিন্তু মানুষজনকে কিছু কয় না, কিন্তু এর ছবি কিন্তু আমরা দেখাবো না। আমরা বাগেরহাটের পোলাপান বাঘ কুমার লয়ে খেলাধুলা করি, এটা আমাকে ঐতিহ্য। এরা কি দেখানোর আছে? দাদরা, এত পানি আর এত সুন্দর আকাশ দেখি আবার ভাববেন না যে এটা মনে হয় কোনো সুইজারল্যান্ডের লেক। এটা কিন্তু মোটেও সুইজারল্যান্ডের লেক না, এটাই কিন্তু আমাকে সেই বাগেরহাটের দিঘি। আর এই দিঘিতে ডুবানো, গোসল করা, সাঁতার কাটা, এই সৎসাহস কিন্তু শুধুমাত্র বাগেরহাটের পোলাপানেরই আছে। ওই যে কইলামই তো যে বাগেরহাটের পোলাপান আমরা ছোটবেলার থেকেই মানে কুমির বাঘের সাথে বড় হইছি। নেন দাদরা, ঘোরাঘুরি বহুত হয়েছে, এবার বাইরানো যাক। বাইরে দেখি আমরা 60 গম্বুজের দিকে যাব। সেইখানে যেয়ে কি কি করবো এটাও আপনাদের জানাবো, আর দেখতেই পাবেন। ও মা, এ কি সামনে দেখি আবার এ কি আংটি বেছে। যাক, বাদাম গাওয়ার মেলা অপশন আছে এই জায়গা, চাইলে আপনার হাতে দিয়ে ব্যাস ট্যাস দিয়া বাবার একেবারে খাদেম হইতে পারবেন। আল্লাহ, কথা কইতে কইতে ইদি গাড়ি ছিড়কে দিল। কই মাজারের মোড়ের সেই মিষ্টি পানার বিখ্যাত দুধ চা খাবো না? যাই, খাইতে পারলাম না, মনে কোনো দুঃখ নাই, আরো কোনো একদিন দেখাবো। যাই হোক, মনের দুঃখ লইয়া চলে আইলাম 60 গম্বুজ। নাম 60 গম্বুজ হইলো, এর গম্বুজ কিন্তু 81টা। সবাই ছবি তোলার তালে থাকলো, আমি ছিলাম কিন্তু গম্বুজ গোনার তালে। আপনারা কারা কারা গুনছেন কমেন্ট করে জানাবেন। যদিও মেহেদি গম্বুজ গোনার তালে ছিল, আমিও কিন্তু বসকেছিলাম না, আমিও কিন্তু ফিলার গোনার তালে ছিলাম। এখন কয়টা ফিলার হয়েছে এইটা কিন্তু কব না, আপনারা কমেন্টে জানাই যান কয়টা ফিলার। হ্যাঁ, আমি তো পুরার ঘাস কাটছি, লম্বা লম্বা কথা কয়, ভিডিও করছে কেডা? লও 3 জন মিলকে একটু পাঙ্গু মারিয়ে আসি, ঝগড়াঝুটি বাদ দাও, কের অবদান কম না। আমরা কিন্তু 60 গম্বুজদা বাইরে ইয়া গোলফল খাইয়া চাঙ্গা হইয়া এইবার রওনা দেব চন্দ্রমহলের উদ্দেশ্যে। যাই হোক, গাড়িতে ওঠার পর কিন্তু হয়ে গেল মারাত্মক লেভেলের একখান ঘটনা। যখন বাস ভাড়া করছিলাম কাকার সাথে কথা ছিল যাবো ইকো পার্কে, পরে যখন কইলাম যে আমরা যাবো চন্দ্রমহলে, তখন কিন্তু কাকা খেপে গেল যে তোমাদের সাথে কথা হয়েছে ইকো পার্কে যাওয়ার, এখন কেন চন্দ্রমহলে যাব। অবশেষে কাকারে বুঝাইতে সক্ষম হইলাম যে কাকা জেলাও সেই কদু, যে ইকো পার্ক সেই চন্দ্রমহল। এই তো আমরা চন্দ্রমহল চলে গেলাম। চন্দ্রমহল আজকে একটু বার্গেনিং করে টিকিট কাটলাম, টিকিট কেটে ভিতরে ঢুয়ে দেখলাম ওমা কত সুন্দর মহল, সোনার মতো চকচক করে। এরপরে যে যার মতো করে চারিদিকে ঘোরাফেরা করলো। তার ভিতরে আমাদের আবার একটু কুইজ প্রতিযোগিতা ছিল। এই কুইজ প্রতিযোগিতা কিন্তু আবার আমার পছন্দ হইল না, কেননা সবাইরে যে প্রশ্ন করে ওই প্রশ্ন আমি পারি, আমারে যে প্রশ্নটা ধরে ওই প্রশ্নটা আমি পারি না। যাই হোক, মন খারাপ কিন্তু করিনি, কারণ ওই পুরস্কার আমাকে 3 দাদাগুলো গেছিল না। পরে যদিও 7 জনে পুরস্কারটা লইয়া, কিন্তু আমরা আনিনি, আমার অত লোভ নাই। যাই হোক,
রাত ঘনিয়ে এসেছে, খুলনার আলো চোখে পড়েছে। আবার ফিরে এসেছি আমরা মাদ্রাসার সামনে। বাস থামতেই ভেসে এলো এক চেনা ধ্বনি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা নেমে পড়লাম, কিন্তু মন রয়ে গেল সেই সোনালী বিকেলে, সেই নদীর পাড়ে, সেই ফাউন্ডেশনের আঙিনায়। ধন্যবাদ জানাই হলের বড় ভাইদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এত সুন্দর একটা সফর উপভোগ করতে পারলাম।